তবে এই প্লেসটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে, গাঞ্জাখোর মদখোরদের আস্তানা হয়ে গেছে। এটা মানে প্রচুর পরিমাণে গাঞ্জাখোর মদখোরদের ঘোরাফেরা চলে এখানে। আপনারা আসলে, আপনারা যদি আপনাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেন একটু সাবধানে আসবেন, মানুষ বেশি আসবেন, বেশি বেশি মানুষ নিয়ে আসবেন আর কি। এখন পরিবেশ আগের মতো নাই আর। পানিগুলো দেখেন কীরকম, আমি গোসল করতে মন চাইতেছে। তো গাইস, অনেকদিন ধরে কেরানি পাহাড়ে যাওয়া হচ্ছে না। একটা সময় ছিল যখন আমরা হাই স্কুল লাইফে ছিলাম আর কি, তখন কেরানি পাহাড়টা ছিল আমাদের ফ্রেন্ড সার্কেলদের জন্য মানে একটা ফেভারিট একটা প্লেস। তো যদি বিকালের দিকে আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে বাইরে হতাম, তখন আমরা এই কেরানি পাহাড়ে বসে থাকতাম আর কি। তো আজকে দুপুরের দিকে একটু আসলাম কেরানি পাহাড়ের দিকে ঘোরার জন্য। এখন উইন্টার সিজন, পানির কাপ্তাই লেকের পানির লেভেল কিন্তু মোটামুটি লেভেলের একটু ডাউন হয়ে গেছে। তো পাড়টাও মনে হয় তখন উঠে গেছে। অনেকদিন ধরে যাচ্ছি না কেরানি পাহাড়ে, তো অনেকদিন পরে আজকে আবার যাচ্ছি আর কি। অলরেডি আমরা পৌঁছে গেছি, আর কয়েক মিনিট পরে আপনারা কেরানি পাহাড়ের ভিউ দেখতে পাবেন। আমার নিজের শোনা যায়নি করে। ওরে বাবা, টুরিস্ট ঘুরতেছে মনে হয়, সাউন্ড বক্সের আওয়াজ আসতেছে এদিক থেকে। টুরিস্ট, রে পানিটা এখনো এত শুকায় নাই। আমি তো মনে করছি আরো অনেক কমে গেছে পানি। ওরে বাবা, পানি লেভেলটা আবার নমে, ওটা মনে হচ্ছে আমার বহুত থমে যাই। লুসাই পাহাড় ভাই, আমি মনে করছিলাম পানির লেভেল আরো অনেক কমে গেছে, কিন্তু দেখি যে এখনো কমে নাই। এখানে প্রচুর পরিমাণে পাথর আছে এখানে, এই পাথরগুলো এখনো পানির নিচে। ওরে ভাই, আমি তো মনে করছি পানি অনেক কমে গেছে। ওরে গরম গরম, প্রচুর পরিমাণে গরম, রোদ এখন বাঁচতেছে মনে হয় সম্ভবত দুইটা কি আড়াইটা এরকম হবে মনে হয়। এখন কিন্তু প্রচুর রোদ। তবে আসি যে মূলত রোদ খাওয়ার জন্যই। বাসা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। আমার বাসার চারপাশে প্রচুর গাছ, আর বিল্ডিংয়ের জন্য মানে রোদের আলোটা আমাদের বাসা পর্যন্ত পৌঁছায় না আর কি, এই জন্য প্রচুর ঠান্ডা। তো বের হলে তারপর রোদের দেখা পাই আর কি আমি, এই জন্য মূলত এদিকে আসা। তবে এই প্লেসটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে, গাঞ্জাখোর মদখোরদের আস্তানা হয়ে গেছে। এটা মানে প্রচুর পরিমাণে গাঞ্জাখোর মদখোরদের ঘোরাফেরা চলে এখানে। আপনারা আসলে, আপনারা যদি আপনাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেন একটু সাবধানে আসবেন, মানুষ বেশি আসবেন, বেশি বেশি মানুষ নিয়ে আসবেন আর কি। এখন পরিবেশ আগের মতো নাই আর। পানিগুলো দেখেন কীরকম, আমি গোসল করতে মন চাইতেছে। আরে ভাই, কেরানি পাহাড়ে গোসল করি না তো অনেক মাস হয়ে গেল। ওরে ভাই, পুরো ক্লিয়ার পানি আনো। এখানে দেখি অনেকগুলো ভদ্রলোকের বাচ্চা আছে। রে কি নিয়ে যাচ্ছে এটা? এই 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 কিউট গু হুড় না যাবো না হিকু দেখুন উত্তন্ন। এখানে 4-5টা ডগি দেখতেছি, ডগি এগুলো অনেক কিউট। হোয়াট ইজ দিস? আচ্ছা, রিসোর্ট বানায় না, রিসোর্ট টয়লেট মনে হয় বিও। ও চিন্তি না দে। ও হো গরম, প্রচুর টুরিস্ট ঘোরাফেরা করতেছে কাপ্তাই লেকের এখানে। বোট নিয়ে কিন্তু মজা হবে পিকনিকে গেলে। এখন টাড়িবাস নাই দিয়ে আগে গত বছর গেছিলাম, কিন্তু এবছর ফ্রেন্ড সার্কেলগুলো সব চুপচাপ, এই পিকনিকের আয়োজনও করতেছে না, কিছু করতেছে না, অ্যারেঞ্জ করার পোড়া পাইন নাই। মনে হয় ফ্রেন্ড সার্কেল সব ফকির হয়ে গেছে, পকেটে মানি নাই, এই জন্য একদম চুপচাপ। নো মানি নো হানি। এই হয়তো হুদু জ্বর
এ দাই দি আরো দাই দি থাম মাইকেল লড়াই লাগিয়ে দে উড়ো মাবো সম্ভা সম্ভা মোৰো সেনে উদন ধাৰা ফুৰুত ফুৰুত চিঞন চিঞন করে আর এদের বাসাটা মনে হয় এখানে এই জন্য এরা এখান থেকে আর নিচে নামে না এটা কিন্তু কিউট আছে এই যাচ্ছে যাচ্ছে আয় তু 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 আয় 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 মরণর কুকুর নয় জানে গত্ত না দূরে কোনে যে দুমু হয়তো সে প্রাণ তারা বাসা ওরে ভাঙি করার লোক আস্তে আস্তে সম্ভব তোমার ভাঙি হয়ে যেসা তবে এই ইয়েগুলা পাথরগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এগুলো কিন্তু এই পর্যন্ত ছিল আগে আস্তে আস্তে ভাঙতে 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 রাস্তা করে পাড়টা কমে যাচ্ছে আমরা মনে করছিলাম পানি অনেক শুকাই গেছে আর এখানে বসার জায়গাও নাই প্রচুর পরিমাণে রোদ বেশিক্ষণ থাকা যাবে না এখন আমরা আপাতত চলে যাব এখন বাসার দিকে রোদ রোদ প্রচুর রোদ এত গরম হবে যে আমি চিন্তাও করি নাই ওরে ভাই কেরানি আসছিলাম রোদ খাওয়ার জন্য কিন্তু রোদের পরিমাণ যে এত বেশি অল্প করে খাওয়ার পরে বমি করে দিছি ওকে টাটা কেরানি Okay.